আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইংলিশ শেখাই ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চতুর্থতম ক্লাস। দেখুন, একটি কথা না বললেই নয়, ইংরেজি গ্রামারের পরিধি যতটুকু তার 60% বা বেশি অংশই হলো রাইট ফর্ম ভার্বস। কাজেই আমাদেরকে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আয়ত্ত করতে হবে। তো আশা করছি যে আজকেও আপনারা ঠিক সমানভাবে কিছু মজার ট্রিক শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শর্টকাট রুলস ফর শর্টকাট স্টুডেন্টস, আর সেটি হচ্ছে রাইট ফর্ম ভার্বসের উপরে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়াল থেকে রাইট ফর্ম ভার্বসের 3টি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব, আর সেগুলো হচ্ছে খুব সংক্ষিপ্ত সময়। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাওয়া যাক। দেখুন, এখানে রুলস 1-এ দেওয়া আছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ডিএমটি থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। হ্যাঁ বন্ধুরা, ডিএমটি ডিএমটি মানে কি? ডিতে হচ্ছে ডিস্টেন্স, এনতে মানি, আর টিতে হচ্ছে টাইম। দ্যাট মিন্স এই ডিস্টেন্স, মানি অথবা টাইম এগুলোর যে কোনো একটি আপনি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যখন দেখতে পাবেন, তখন চোখ বন্ধ করে ওই সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব বসাবেন। তো দেখুন, এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটি হচ্ছে 50 মাইলস ড্যাশ নট এ লং ডিস্টেন্স, আর পরেরটি হচ্ছে 100 ইয়ার্স ড্যাশ নট এ লং টাইম টু স্পেন্ড। তো দেখুন 50 মাইলস, হ্যাঁ বন্ধুরা, 50 মাইলস কিন্তু ডিস্টেন্সকে বোঝাচ্ছে। তো আমাদের এখানে সাবজেক্ট যেহেতু ডিস্টেন্স আছে, তো আমাদের এখানে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। আর সিঙ্গুলার ভার্ব বলতে কিন্তু বোঝায় পৃথিবীর সমস্ত এস বাই এর যুক্ত ভার্বকে। দ্যাট মিন্স পৃথিবীর সমস্ত এস বাই এর যুক্ত ভার্বই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এই সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব সম্পর্কে আমি আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে আলোচনা করে আসছি। যাদের আজকের ক্লাসটি বুঝতে সমস্যা হবে, অনুগ্রহ করে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর তৈরি করা আগের 3টি ভিডিও টিউটোরিয়াল দেখে আসবেন আপনারা। সেখানে সমস্ত বেসিক কনসেপ্ট নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। আমি আপনাদের সুবিধার্থে আজকের ভিডিও টিউটোরিয়ালের ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন আমাদের আলোচনায় যাই আবার। তো দেখুন, এখানে দেওয়া আছে 50 মাইলস ড্যাশ নট এ লং ডিস্টেন্স। তো আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। ইজ এবং আর এর মধ্যে আমাদের সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, অতএব আমাদের সঠিক উত্তর হবে এখানে ইজ। পরের সেন্টেন্সটি খেয়াল করুন, সেটি হচ্ছে 100 ইয়ার্স ড্যাশ নট এ লং টাইম টু স্পেন্ড। তো এখানেও 100 ইয়ার্স আছে, তার মানে এখানে টাইম আছে। তো আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। তো এখানে সঠিক উত্তরটি হবে ইজ। চলে যাই রুলস 2-তে। রুলস 2 হলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সানি থাকলে ওই সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব বসবে। হ্যাঁ বন্ধুরা, সানি মানে কি? সানি হলো এসতে সামওয়ান, সামবডি, সামথিং, এতে এনিওয়ান, এনিবডি, এনিথিং, এনতে নো ওয়ান, নোবডি, নাথিং, আর ইতে হলো এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। তার মানে আমরা কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে এগুলোর যে কোনো একটি দেখতে পারলেই আমরা উক্ত সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব বসাবো। তো দেখুন, এখানে 3টি এক্সাম্পল দেওয়া আছে। সেগুলো হলো সামওয়ান ড্যাশ স্টোলেন মাই ব্যাগ, এভরিথিং ড্যাশ ওকে, এবং সর্বশেষটি হলো নোবডি ড্যাশ এ লায়ার। তো প্রথমটি খেয়াল করি, প্রথমটি হলো সামওয়ান ড্যাশ স্টোলেন মাই ব্যাগ। দেখুন, এই এস এর সামওয়ান, সামবডি, সামথিং এই 3টি ওয়ার্ডের মধ্যে থেকে এই সামওয়ান কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আছে। তার মানে যেহেতু এই সামওয়ান আছে সাবজেক্ট হিসেবে, তো অবভিয়াসলি এই রুলস অনুযায়ী আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। তো আমি আগেই বলে রাখছি যে সিঙ্গুলার ভার্ব হলো পৃথিবীর সমস্ত এস বাই এর যুক্ত ভার্ব। পৃথিবীর সমস্ত এস বাই এর যুক্ত ভার্বকেই সিঙ্গুলার ভার্ব বলা হয়। তো দেখুন, এখানে হ্যাভ এবং হ্যাজের মধ্যে এস বাই এস আছে কোনটাতে? এই যে হ্যাজে আছে এস। তো হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, তাই আমাদের সঠিক উত্তরটি হবে হ্যাজ। তো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ব্যাগ। পরের বাক্যটি খেয়াল করুন, পরেরটি হলো এভরিথিং ড্যাশ ওকে। অবভিয়াসলি এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ইজ। সর্বশেষ বাক্যটি খেয়াল করুন, সেটি হচ্ছে নোবডি ড্যাশ এ লায়ার। তো আমাদের সঠিক উত্তর কি হবে? হ্যাঁ বন্ধুরা, সঠিক উত্তরটি হবে বিলিভস, যেহেতু বিলিভের সাথে এস বাই এর যুক্ত আছে, আর এস বাই এর যুক্ত ভার্বই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো রুলস অনুযায়ী আমাদের এখানে সঠিক উত্তর হবে বিলিভস, বি ই এল আই ই ভি ই এস, বিলিভস।
আশা করি বুঝতে পারছেন। তো এবার সর্বশেষ রুলে চলে যাওয়া যাক। বন্ধুরা, এখানে আমি দুটি আলাদা রুলসকে কিন্তু একসাথে কম্পাইল করে একটি রুলসে পরিণত করছি, কেননা এই দুটি আলাদা রুলস আমাদের মাথায় রাখতে গেলে অনেক সময় কনফিউশনের সৃষ্টি হয়। আমি বিস্তারিত আলোচনার পরে এই কনফিউশনটা দূর করব। তো চলুন আলোচনায় যাই। প্রথমে দেখুন, এখানে রুলস 3-তে দেওয়া আছে কোনো সেন্টেন্সে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাকম্পানিড উইথ অথবা অ্যাকম্পানিড বাই এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট দেখে ভার্ব বসবে। দেখুন এই এক্সাম্পল দুটি খেয়াল করুন, তাহলে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তো প্রথম এক্সাম্পলটি হলো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ সেলফিশ। তার মানে এই অ্যাজ ওয়েল অ্যাজ এতগুলো ওয়ার্ডের মধ্য থেকে এখানে এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কিন্তু দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে, যেমন হি এবং হিজ ফ্রেন্ডস। তো আমরা কি করব, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে উক্ত সেন্টেন্সে আমরা চোখ বন্ধ করে প্রথম সাবজেক্ট দেখে পরের ভার্ব বসাবো। তো দেখুন এখানে এই সেন্টেন্সটিতে খেয়াল করুন, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ সেলফিশ। তো অবভিয়াসলি আমরা এই রুলস অনুযায়ী এখানে প্রথম সাবজেক্ট যেমন দেওয়া আছে হিকে দেখে আমরা পরবর্তীতে ভার্ব বসাবো। তো হির সাথে কি বসে বন্ধুরা? হ্যাঁ, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা অবশ্যই এখানে ইজ বসাবো। পরের বাক্যটি খেয়াল করুন, সেটি হচ্ছে আই উইথ মাই প্যারেন্টস ড্যাশ গোয়িং টু স্টাডি ট্যুর। তো দেখুন বন্ধুরা, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা আছে? হ্যাঁ বন্ধুরা, এখানে এই ওয়ার্ডগুলোর মধ্যে উইথ আছে। তো আমরা কি করব, আমরা ওই আগের মতোই প্রথম সাবজেক্ট দেখে পরবর্তীতে ভার্ব বসাবো। তো আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাম, যেহেতু আইয়ের সাথে সবসময় অ্যাম বসে। তো বাক্যটি হলো আই উইথ মাই প্যারেন্টস অ্যাম গোয়িং টু স্টাডি ট্যুর। এবার পরের অংশতে আসি। পরের অংশটি হলো ইদার ডট অর, নিদার ডট নর দ্বারা দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট দেখে ভার্ব বসবে। প্রথমটিতে ছিল এই ওয়ার্ডগুলো থাকলে প্রথম সাবজেক্ট দেখে ভার্ব বসবে, এবং খেয়াল করুন এই দ্বিতীয় নিয়মে আছে যে ইদার ডট অর আর নিদার ডট নট থাকলে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট দেখে ভার্ব বসবে। তার মানে এগুলোতে প্রথম সাবজেক্টকে ফলো করব আমরা, আর এগুলোতে আমরা দ্বিতীয় সাবজেক্টকে ফলো করব। তো এখানে একটি কথা না বললেই নয়, এই ইদার ডট অর এবং নিদার ডট নরের কিন্তু দুইটা আটারেন্স আছে বা প্রোনাউন্সিয়েশন আছে। যেমন আমেরিকান ইংলিশে কিন্তু এটাকে বলা হয় ইদার ডট অর এবং নিদার ডট নর। অন্যদিকে ব্রিটিশ ইংলিশে কিন্তু এটার আটারেন্স হলো আইদার ডট অর এবং নাইদার ডট নর। বর্তমানে আমেরিকান ইংলিশকেই অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তাই আমরা কিন্তু ইদার ডট অর আর নিদার ডট নর হিসাবে এগুলোর উচ্চারণ করতে পারি। তো চলে যায় আলোচনায়। তার মানে এই ইদার ডট অর আর নিদার ডট নট থাকলে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট দেখে ভার্ব বসবে। তো এই উদাহরণ দুটি খেয়াল করুন। প্রথমটি হলো নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ড্যাশ টু অ্যাকসেপ্ট দিস নিউ সিস্টেম। তো আমাদের যেহেতু এই সেন্টেন্সে এই রুলসটা কিন্তু অন্তর্ভুক্ত আছে, তো আমরা অবভিয়াসলি এই দ্বিতীয় সাবজেক্ট দেখে পরবর্তীতে ভার্ব বসাবো। তো দেখুন এখানে দেওয়া আছে স্টুডেন্টস, তার মানে আমি আমার আগের ক্লাসগুলোতেই বলছি যে এদিকে এস বাই এস থাকলে এদিকে এস বাই এস হবে না। তো আমাদের সঠিক উত্তর হবে ওয়ান্ট। পরের বাক্যটি খেয়াল করুন, সেটি হচ্ছে ইদার হি অর হিজ ব্রাদার্স ড্যাশ ডান দিস। তো আমাদের সঠিক উত্তরটি হবে কি? হ্যাঁ বন্ধুরা, আমাদের সঠিক উত্তরটি হবে এই ব্রাদার্সকে দেখে। তার মানে এইদিকে এস বাই এস যুক্ত আছে, তাই এদিকে কখনোই আমরা এস বাই এস যুক্ত কোনো ভার্ব বসাবো না। দেখুন এখানে, তাহলে সঠিক উত্তরটি হবে হ্যাভ। তো বাক্যটি হলো ইদার হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস। তো এই সর্বশেষ রুলস থেকে কিন্তু আমরা একটি জিনিস জানলাম যে এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু দুই বা ততোধিক সাবজেক্টের প্রথম সাবজেক্ট দেখে ভার্ব বসবে, আর এই ইদার ডট অর আর নিদার ডট নর এই দুটি বিষয় যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় সাবজেক্ট দেখে ভার্ব বসবে। তো দেখুন এখানে কিন্তু একটি টেকনিক দেওয়া আছে যে এই দুইটাতে অনেক সময় কনফিউশন হয় যে কোনটাতে প্রথম সাবজেক্ট দেখে ভার্ব বসবে আর কোনটাতেই বা দ্বিতীয় সাবজেক্ট দেখে ভার্ব বসবে।
তো এই ট্রিক্সটি একটু মাথায় রেখে দেবেন, সেটি হচ্ছে ইদার ডট ডট অর অথবা নিদার ডট ডট নট থাকলে পর, তার মানে পরের সাবজেক্ট দেখে ভার্ব বসবে, মানে অর আর নর ইকুয়াল টু পর, পরবর্তী সাবজেক্ট দেখে ভার্ব বসাতে হবে আমাদেরকে। তো এই জিনিসটি সবসময় মাথায় রেখে দেবেন। তো আশা করি বন্ধুরা আজকে আমার এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা খুব সুন্দরভাবে এই 3টি রুল সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া পেয়ে গেছেন। আমি আমার পরবর্তী ক্লাসগুলোতে আবারও রাইট ফর্ম অফ ভার্বসের নতুন নতুন আরও অনেক গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।